এরকম দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, যার মাধ্যমে 5 নং গাটবো ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন নিবেদিত প্রাণ যারা, তারা সকলে মিলে উদ্দীপনার মাধ্যমে, যার হাত ধরে সকল সংগঠনের নেতাকর্মী এবং বিএনপির কর্মী, সাধারণ ভোটার, সেই ব্যক্তি হচ্ছে আমাদের মাঝে দীর্ঘদিন যাবৎ রয়েছেন। সে হচ্ছে মিকাইল বিশ্বাস, গাটবো ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। গতকাল তার স্নেহভাজন, তার মাথার ছাতা আমার কাকা সৈয়দ আলী বিশ্বাস মারা গেছেন। শুরুতে আমি মিকাইল বিশ্বাসের পিতা মারা যাওয়ার কারণে গাটবো ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এবং সাধারণ জনগণ এবং আনন্দনগর এলাকার সকল স্তরের মা ও ভাই ও বোনেরা সবাই আজকের দিন শোকাহত। সবাই আমরা এ বিষয়ে বিশালভাবে আঘাত পেয়েছি। মিকাইল বিশ্বাসের পিতা মারা যাওয়ায় মিকাইল বিশ্বাস অনেকটা ভেঙে পড়েছেন। আমি আশা করি আল্লাহ তাআলা তার পরিবারকে এই মরহুম সৈয়দ আলী বিশ্বাস মারা যাওয়ায় আল্লাহ তাআলা তাদেরকে যেন সুদৃঢ়ভাবে মনস্থির করে সুন্দরভাবে আবারও সকল স্তরের জনগণ এবং বিএনপি নেতাকর্মীদের পাশে থেকে মিকাইল বিশ্বাস যাতে ঠান্ডা মস্তিষ্কে রাজনীতি করতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া ও শুভকামনা রাখি। আল্লাহ তাআলা যেন তাকে এই শক্তি দেন, যাহাতে আমাদের মাঝে আবার ঠান্ডা মস্তিষ্কে ফিরে আসতে পারে। যাই হোক, আমরা সকলেই এ বিষয়ে শোকাহত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বারী হিলাল ভাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রূপসা, তেরাকোথা, দিঘেলিয়া সকল স্তরের প্রত্যেকটা ইউনিয়নের সার্চ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী প্রত্যেকটা ইউনিয়নে সার্চ কমিটি করেছে, আমরা ইতিমধ্যে পরিলক্ষিত করেছি। তবে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আইজুল বারী হিলাল ভাই যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী যদি সকল স্তরের ইউনিয়ন সার্চ কমিটি হতো, তাহলে নেতাকর্মীদের মনে কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্বী থাকতো না। হিলাল ভাই যেভাবে সার্চ কমিটি করতে বলেছেন, নিবেদিত বিএনপি কর্মীদেরকে দিয়ে এবং রাজপথে যারা ছিল তাদেরকে দিয়েই সার্চ কমিটি পরিচালনা করতে বলেছেন। কিন্তু হিলাল ভাই যে নামগুলো দিয়ে দিচ্ছেন, সেটা বাদেও অতিরিক্ত কিছু নাম ঢুকিয়ে সার্চ কমিটিগুলো বিতর্কিত সৃষ্টি করেছেন।
সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে নির্যাতন নিপীড়িত হয়ে যারই নির্দেশে যারই নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছিলেন। বারবার খুলনা 5 আসনের দায়িত্বপ্রাপ্ত, বারবার খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত সাবেক ছাত্রনেতা আমির ইজাজ খান এবং বিপ্লবী সদস্য সচিব, কর্মী বান্ধব নেতা, যার নাম না বললেই নয়, খুলনা জেলায় একটি নেতার কথায় বারবার সকল কর্মী বলে যাবেন, এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই, যার তুলনা কারোর সাথে চলে না। এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই যে সময়ে আন্দোলন করেছেন, সেই সময়ে রাজপথে থেকে যেসব নেতাকর্মী আন্দোলন করেছেন তাদেরকে দিয়ে যদি আগামী দিনের থানা, ইউনিয়ন, ওয়ার্ড এবং খুলনা জেলার নিবেদিত বিএনপি কর্মীদেরকে দিয়ে যদি না করা হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে আদর্শ গড়া গঠনতন্ত্র আইন করেছেন এবং দেশমাতা বেগম খালেদা জিয়া বলেছেন নিবেদিত কর্মীদেরকে দিয়ে কমিটি করতে হবে, সেই একই ধারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রনায়ক, যার নেতৃত্বে ছাত্র আন্দোলন সহ যার ডাকে বাংলাদেশের সকল কমলমতি শিশু থেকে শুরু করে আমরা ঢাকার রাজপথে আন্দোলন করেছিলাম। আমি শাহজালাল লস্কর সহ আরো কয়েকজন ছাত্রদল যুবদলের কর্মী নিয়ে 5ই আগস্ট, 4 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট আমরা যাত্রাবাড়ি অবস্থান করেছিলাম। আমার সাথে উপস্থিত ছিল জেবিএম এর জাকির যুবদল করেন, আমার সাথে উপস্থিত ছিল চাঁদপুরের পাপ্পু, আমার সাথে উপস্থিত ছিলেন সালাউদ্দিন টিটু সহ আরো কয়েকজন। আমরা যখন 3 তারিখে শান্তি মিছিলের উপর হামলা চালিয়েছিলাম, আমাদের ওই সময় জীবন চলে যেত। জীবনের বিনিময়ে আমরা আওয়ামী ফ্যাসিবাদীদের বিরুদ্ধে যুদ্ধ করে খুনি হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। সেই আন্দোলন সংগ্রামের উপর বিবেচনা না করে বর্তমানে বিভিন্ন কমিটিতে আওয়ামী ফ্যাসিবাদী ব্যক্তিদের সাথে জড়িত অবস্থায় খুলনা 4 আসনের দুঃশাসন এমপি সালাম মুর্শিদি 18 সালে জনাব আইজুল বাড়ি হিলাল ভাইয়ের নির্বাচনের সময় শ্যানের বাজার ঘাটে যখন আমরা নদী পাড়ের উপরে যেতে যাই, তখন ছাত্রলীগ যুবলীগদেরকে লেলিয়ে দিয়ে আইজুল বাড়ি হিলাল, আমি শাহজালাল লস্কর সহ এস.এম. মনিরুল হাসান বাপ্পি ভাই, আবু হোসেন বাবু ভাই, শেখ আব্দুর রশিদ ভাই সহ আরো অনেক উচ্চ পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তখন আমরা ওখান থেকে ডাবল খেয়ে হিলাল ভাইয়ের বাড়ি বারান্দায় বসে রাতভর হিলাল ভাইয়ের সাথে এইসব বিষয়ে আলোচনা করেছিলাম যে এই প্যাসিবাদী কি ধরনের রাজনীতি শুরু করেছে, এটা কি বাংলাদেশের শিষ্টাচারের ভিতরে পড়ে? আওয়ামী প্যাসিবাদী এই ধরনের রাজনীতি করলে বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে না। তখন হিলাল ভাই বলেছিল আওয়ামী ফ্যাসিবাদী একদিন এদেশ থেকে পালিয়ে যাবেন, সেইভাবেই এই দেশ থেকে পালিয়ে গেছেন। হিলাল ভাই বলেছিলেন আওয়ামী ফ্যাসিবাদীদেরকে পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে, পর্যায়ক্রমে তাদেরকে এর আইনের আওতায় আনা হবে। তাহলে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ইউনিয়নে আওয়ামী ফ্যাসিবাদীদেরকে দিয়ে যদি এখন ইউনিয়ন সার্চ কমিটি, থানা কমিটি করা হয়, তাহলে কি নিবেদিত বিএনপি কর্মীরা কি সহ্য করতে পারবে? না। কি বলেন আপনারা, পারবে? পারবে না। কারণ আওয়ামী ফ্যাসিবাদী, আমরা ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছিলাম, সেখানে উপস্থিত ছিলেন পাড়া মেম্বার, সচিব মেম্বার, আমার পাশে বসে আছে আব্দুল্লাহ, সামনে আছে বাবুর এবং বাউনডাঙ্গার হিদায়েত, তারপরে ইনায়েত শেখ, বাউনডাঙ্গার কবির সহ আরো কয়েকজন। ওখান থেকে পুলিশের দাবল খেয়ে আমরা নদী ঝাঁপিয়ে গোলবাড়ির চর হয়ে পালিয়ে আমরা বিড়ির ভিতর চলে গেলাম। ইতিমধ্যে দেখা গেল ওই ঝটিকা এবং ছাত্রদলের শফিক ছিল, মনির ছিল আমাদের সাথে। তখন 4 জন গ্রেপ্তার হয়ে গেল। মিকাইল বিশ্বাস পিটবগ স্কুলের পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে এসে প্রায় ধরা খেয়ে যায়। ধুবাকলের মধ্য দিয়ে ধুবা, বলটি, কচাতলা হয়ে, কাঠবগের মোড় হয়ে, মাংসা হয়ে সে খুলনাতে চলে যায় ফকিরহাট হয়ে। তাহলে কি আমরা এইসব ইতিহাস ভুলে গেছি? তখন এই অঞ্চলের আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে যারা মিলেছিল তারা তো আনন্দ করছে যে এই বিএনপি কোনোদিন আর ক্ষমতায় আসবে না, এরা কেন এই ধরনের পুলিশের হামলায় পড়ে, কেন বিএনপি করতে যায়, এরা তো নিরিবিলি থাকতে পারে। কিন্তু আমরা জীবনের বিনিময়ে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে গেছি, মানুষকে উৎসাহ উদ্দীপনা দিয়েছি, সাহস যোগাইছি যে তোমরা ভয় পেও না, অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইনশাল্লাহ বাংলাদেশে সরকার গঠন করবে, খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য করবো আমরা, এতে কোনো সন্দেহ নাই। আমি বারবার প্রত্যেকটা চায়ের দোকান, বাজারে, এখানে সেখানে যে বলেছি যে গণভবন যেদিন ঘেরাও কর্মসূচি দেবে দেশনায়ক তারেক রহমান, সেদিনই খুনি হাসিনা পালিয়ে যাবেন। ঠিক একইভাবে খুনি হাসিনা পালিয়ে গেছে। এই আন্দোলনের প্রক্রিয়া আসার আরো 2 থেকে 3 বছর আগে আমি এই কর্মসূচি দিতে বলেছিলাম। আমি 28 তারিখের পরে আমি বলেছিলাম যে 28 তারিখে পল্টনের ময়দানে এই কর্মসূচি অতি স্বল্প সময় দিয়ে গণভবন ঘেরাও করে শেখ হাসিনাকে এদেশ থেকে তাড়াতে হবে। সেইকে আরো 2 বছর পরে যে হয়েছে। আমি বারবার বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট কিভাবে চলবে, কিভাবে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, সর্বসময় প্ল্যান প্রোগ্রাম করি, রাতটা ভর জেগে জেগে চিন্তা করতাম যে কিভাবে এই সরকারকে হটানো যায়। আমাকে এই ধরনের প্রক্রিয়া যখন আমি চায়ের দোকানে, বাজারে, বিভিন্ন মহল্লায় মানুষকে বলতাম, বুঝাতাম যে এইভাবে তাড়াতে হবে হাসিনাকে, তখন আমাকে বলতো তুমি কি দেশের, তুই তো এখন তারেক রহমানের দায়িত্ব পালন করতেছিস, দেশ নায়ক তারেক রহমান হয়ে গেছিস নাকি যে এইভাবে তুই আন্দোলনের প্রক্রিয়া দিবি? তোর কথা কে শোনে, কে জানবে? তুই অযথা এই বলে বলে কেন মামলা খাচ্ছিস? ক্রস ফায়ারের আদেশ তোর নামে আসতেছে, আর তুই কি জন্য মুখ বন্ধ করে রাখতে পারিস না? এই বিএনপির কথা বলিস সব জায়গা। আমি বলেছি আমি
দীর্ঘ 23 বছর সেনাবাহিনীতে চাকরি করে আসছি। আমাকে কত মামলা দেবে হাসিনা, এই ফ্যাসিবাদীরা দিক, তবুও আমি আমার রক্তে মিশিত বিএনপির নাম আমি বারবার বলে যাব। আর কিভাবে এই ফাঁসিবাদীকে সরানো যায় এই প্ল্যান আমি করব এবং লোকজন নিয়ে আন্দোলন করব। যত মামলা দেয় দিক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হাসিনার মামলা আমি গ্রহণ করি না। হাসিনা মামলা এক পাশে দেবে, আমি হাজিরাও দেবো না, কোনো কিছু করবো না। ও পারলেও ক্রসফায়ার দেবে, মেরে ফেলবে, যা কিছু করুক, আমি ওকে ভয় পাই না। সেই ধরনের ঝটিকা জীবন নিয়ে আমি আন্দোলনের 28 তারিখের পর থেকে দীর্ঘ 4 মাস ধরে একটানা আন্দোলন সংগ্রাম করেছি। আমি খুলনা জেলার সকল কর্মসূচিতে দিনে এবং রাত্রে মশাল মিছিল সহ প্রত্যেকটা প্রোগ্রামে আমি হাজির হয়েছি এতে মনির হোসেন বাপ্পি ভাইয়ের নেতৃত্বে এবং আমি রিজাজ খানের নেতৃত্বে। তখন দায়িত্ব ছিলেন এতে মনির হোসেন বাপ্পি ভাই অল খুলনা জেলার সকল নিবেদিত কর্মীদেরকে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে, সকলকে টাকা দিয়েছে এবং উৎসাহ দিয়েছে, মেসেজের মাধ্যমে জানিয়ে দিয়েছে আগামীকাল অমুক জায়গায় আন্দোলন হবে, তোমরা চলে আসবা। আবার 1 ঘন্টা পরে চেঞ্জ করেছে যে পুকুর পাড়ে না, তোমরা চলে আসবা আবু নাসেরের ওখানে, তোমরা চলে আসবা টোলের মোড়, তোমরা চলে আসবা হাদিস পার্কের সামনে। বারবার এসে মনির হোসেন বাপ্পি ভাই এইভাবে খুলনা জেলার আন্দোলনগুলো চালিয়ে নিয়েছেন। তাহলে আমরা দীর্ঘদিন যাবৎ দেখতেছি যে ব্যক্তি অ্যাডভোকেট সুজিত উকিল খুলনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, তার পিএস যে ছিল সেই ব্যক্তিকে সার্চ কমিটিতে আনা হয়েছে। অ্যাডভোকেট সুজিত উকিলের সেক্রেটারির পিএ কে অ্যাডভোকেট খান কে যেন, তার সাথে ছিল সালাম মুর্শিদির 1 নম্বর ব্যক্তি নন্দু, তাকে সার্চ কমিটিতে আনা হয়েছে। দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের সাথে মিশে এই সমস্ত ব্যবসা বাণিজ্য করেছে সুমন শেখ, তার নাম আনা হয়েছে, নীলিমাকে আনা হয়েছে। আমি ওই সময় দুবাই স্কুলে হিলাল ভাই যখন নামগুলো প্রস্তাব করে 20 দলীয় জোটে আন্দোলন সংগ্রাম কমিটির 20 দলীয় জোটে আহ্বায়ক ছিলেন আন্দোলন সংগ্রামের লমা আনোয়ার হোসেন, তার নাম সার্চ কমিটিতে দেওয়া হয় নাই। এগুলো কি ফ্যাসিবাদী কায়দা নয়? এত লোকের নাম আসলো 20 দলীয় জোটের আন্দোলন সংগ্রামকারী লমা আনোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ মনির আহমেদ প্রয়াত মরহুম মনির আহমেদ রানা আমার শ্রদ্ধেয় কাকা, তার সাথে আন্দোলন সংগ্রাম করে এবং শরীফ শাহ কামাল তাজ ভাই তার নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে 18 সাল পর্যন্ত একাধারে আন্দোলন করে লক্ষ লক্ষ টাকা খরচ করে তার জীবন বিপন্ন হয়ে গেছে, তার নাম পর্যন্ত সার্চ কমিটিতে আসে নাই। আসছে কাদের নাম? আওয়ামী ফ্যাসিবাদী ব্যক্তিদের নাম। সেই সমস্ত সার্চ কমিটির বিরুদ্ধে আমরা নিবেদিত কর্মী, আমরা যারা আছি, তাদের বিরুদ্ধে কথা বললে নাকি আমাদের অন্যায় হয়। কি অন্যায় হয়? কারা আওয়ামী ফ্যাসিবাদীদের নাম দিছে আপনাদেরকে সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ করে বক্তৃতার মাধ্যমে জানাতে হবে। আপনারা কেন মৌখিকভাবে বলেন এই নাম অমুক দিয়েছে, এই নাম অমুক দিয়েছে? কেন কাঠবোগ ইউনিয়নের সার্চ কমিটি যখন দায়িত্ব দিতে আসেন তখন আপনারা কেন বলেন নাই হিলাল ভাই নাম দিয়েছে 18 জনের, সেখানে লমা আনোয়ার হোসেনের নাম ছিল এবং মরহুম যার নেতৃত্বে কাঠবোগ ইউনিয়ন বিএনপি করতে শিখেছে মরহুম মনির আহমেদ রানা, তার আপন ছোট ভাই মুরাদ লস্কর, তারেক লস্কর এবং দীর্ঘদিন যাবৎ শহীদুল ইসলাম বুলবুল আমাদের সাথে পেনশন আসার পরে
আমাদের সাথে রাজনীতি করে যাচ্ছে, তার নামটি পর্যন্ত সার্চ কমিটিতে আসে নাই। তাহলে কি আমরা সার্চ কমিটিকে ধন্যবাদ জানাবো কিভাবে? আমরা এই কারণে কাঠগোগ ইউনিয়ন সার্চ কমিটিকে বিশালভাবে তীব্র নিন্দা প্রতিবাদ জানাইছি। কিভাবে জানাচ্ছি? আপনারা কিছু কিছু নিবেদিত কর্মী আপনি দিছেন ওই কমিটির ভিতরে, আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে যারা ছিল তাদের নাম বাদ দিয়ে এই সমস্ত ব্যক্তিদের নাম সার্চ কমিটিতে সংস্কার করে নাম ঢুকান, তাহলে আমরা এই কমিটিকে ধন্যবাদ জানাবো। যদি আপনারা না ঢুকান তাহলে আপনারাও সংবাদ সম্মেলন অথবা বিবৃতির মাধ্যমে জানিয়ে দেন যে এই সমস্ত লোক সার্চ কমিটিতে আসবে, ওই সমস্ত লোক বাদ যাবে। আপনারা যদি আওয়ামী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দিয়ে বিএনপিকে পরিচালনা করতে চান, সেটা তো আমরা মেনে নেব না। আমরা তো বলিনি যে আমাদেরকে দিয়ে কমিটি করেন, আমরা বিএনপির কমিটিতে আসতে চাইনি। আপনাদের উপরে বিবেচনা রেখেছি, নিবেদিত কর্মীদেরকে দিয়ে আপনারা কমিটি করেন। আপনি জানেন ওই গাটবগের মোড় থেকে যে কয়জন লোকের নাম দিচ্ছেন, মাত্র 6 জন লোক বাদে আর সব কয়জন লোক হচ্ছে 5 তারিখের পরের বিএনপি দিয়ে আপনারা কমিটি করেছেন এবং আমলিগের সাথে জড়িত ছিল তাদেরকে দিয়ে কমিটি করেছেন। কেন ভাই এটি করেছে না? করেছে। আচ্ছা, নিবেদিত কর্মীদের যারা জেল খাটিছে, আমার নামে 16টি মামলা, আমি রূপসা থানা জাসাসের দায়িত্ব পালন করে এই যে যারা বসে আছে জাসাস খুলনা জেলায় পরিচিত করেছি আমি।